তারাবি সামনে আসছে। হানাফিরা তারাবির নামাজ কয় রাকাত বলে? 20 রাকাত। মিশরে যাবেন, আজহার মসজিদে নামাজ পড়বেন, সবগুলো শাফি মাযহাব। জিজ্ঞেস করবেন তারাবি কত, বলবেন 20 রাকাত। ঠিক তেমনি ভাবে মিশরের একটা গ্রাম আছে, তার নাম উকসু, যেখানে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, তাদের নাম মালিকি। জিজ্ঞেস করবেন তারাবি কত, ওরা বলবে 20 রাকাত। ইমাম সুদাইসি, উনি হাম্বলি মাযহাবের, ওনাকে আমি নিজেই জিজ্ঞেস করেছি তারাবির নামাজ কাম রাকাত, কয় রাকাত? উনি বলে 20 রাকাত। তাহলে হানাফিও বলে 20, শাফিও বলে 20, মালিকিও বলে 20, হাম্বলি বলে 20। সাইডের মাযহাবের ফতোয়া সাইডের রকম না একরকম? কিরে তোমাদের নাম ভিন্ন ভিন্ন, ফতোয়া একরকম কেন? উত্তর আসে, নাম ভিন্ন হতে পারে, আমাদের নিসবত রহমাতুল লিল আলামিন, নবীর ফতোয়া 20 রাকাত, আমরা সকলের ফতোয়া 20 রাকাত। কথা ঠিক? কিন্তু মনে কষ্ট নেবেন না, যারা মাযহাব মানে না, ওনাদের 5 জনকে আমি জিজ্ঞেস করেছি। একজনকে জিজ্ঞেস করলাম তারাবি কত, উনি বললেন সহি হাদিসে 12 রাকাত। সহি হাদিসে কত? আরেকজন শাইখকে জিজ্ঞেস করেছি, আপনি তো মাযহাব মানেন না, মানি না, তারাবির নামাজ কয় রাকাত? উনি বলে সহি হাদিসে 8 রাকাত। তাহলে একজন বলল কয় রাকাত? 12 রাকাত। আরেকজন বলল, আরেকজন শাইখকে জিজ্ঞেস করেছে, আপনি কি মাযহাব মানেন? মানি না, তারাবির নামাজ কয় রাকাত? কোন সহি হাদিসেই নাই, কিছু দঈফ হাদিস আছে, 4 রাকাত পড়লেও হয়ে যাবে। কয় রাকাত পড়লে হয়ে যাবে? তাহলে একজন শাইখ বললেন সহি হাদিসে 12 রাকাত। তাহলে উনি মাযহাব মানেন না, উনি সহি হাদিস পেয়েছেন কয় রাকাতে? 12 রাকাতে। আরেকজন শাইখ, উনিও কোন মাযহাব মানেন না, উনিও বললেন তারাবির নামাজ 8 রাকাত। কোন হাদিসে? সহি হাদিসে। একই দল মাযহাব মানেন না, উনি বলেন কোন সহি হাদিস নাই, কিছু দঈফ হাদিস আছে, 4 রাকাত পড়লেও হয়ে যাবে। আরেকজনকে জিজ্ঞেস করলাম, আপনি মাযহাব মানেন? সে মানি না, তারাবির নামাজ কয় রাকাত? এটা তো কোনো তেমন ভিত্তিহীন, পড়লেও চলে, না পড়লেও চলে। পড়লেও চলে। আরেকজনকে জিজ্ঞেস করলাম, শাইখ তারাবির নামাজ না পড়ি ঘুমাইলে সওয়াব বেশি, না পড়ি ঘুমাইলে? তো কয়জন হইল? 5 জন। 5 জনের মধ্যে একজন বলছে তারাবির নামাজ 12 রাকাত, সহি হাদিসে আছে। আরেকজন বলে তারাবির নামাজ 8 রাকাত, সহি হাদিসে আছে। আরেকজন বলে দঈফ হাদিস, সহি হাদিস নাই, 4 রাকাত পড়লে চলবে। আরেকজন বলে তারাবি শব্দটাই নাই, পড়লেও হয়, না পড়লেও হয়। আরেকজন বলে না পড়ে ঘুমাইলে সওয়াব বেশি। তো আমার যে সব বন্ধু বলে আমরা মাযহাব বুঝি না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই ফিতনার মধ্যে আমরা নাই, আমরা সবাই এক হয়ে যাব, আমাদের নাম লামাযহাবি। তো আমি প্রশ্ন করতে চাই, বন্ধু আপনি চান মাযহাব মুছে যাক, সবাই একরকম আমল করুক, তা আপনারা 5 জনে যদি 5 রকম ফতোয়া দেন, মানুষ মানবে কোনটা? আপনারা কয়জনে? 5 জনে কইতে পারেন নাই, মাযহাব ধরে গালাগালি করে। মাযহাব ধরে কি করবে? গালাগালি। আমাকে প্রশ্ন মাযহাব সম্পর্কে আসছে, মাযহাব নিয়ে গালাগালি করেন, তা আপনারা তো 5 জনে কি হতে পারেন নাই, এক হতে পারেন নাই। আমরা বলি হানাফিরা, শাফিরা ঠিক, শাফিরা বলে হানাফিরা ঠিক। আমরা বলি মালিকিরা ঠিক, মালিকিরা বলে শাফিরা ঠিক। আমরা বলি হাম্বলিরা ঠিক, হাম্বলিরা বলে হানাফিরা ঠিক। আমরা 4টা মাযহাব, আমরা 4 মাযহাব বলি, এক মায়ের 4 সন্তান। আমাদের আমল কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহর বাহিরে আমরা কোনো আমল করি না। আপনি হানাফি মাযহাবের একটা আমল দেখান যেটা হাদিস বিরোধী, আমি মাযহাব ছাড়িয়ে দিব। শুধু একটা আমল দেখাবেন যে এই হানাফিদের এই আমলটা হাদিস মোতাবেক হয় নাই, দেখেন। অথবা এটা দেখান যে হানাফিদের এই আমলের চেয়ে আমরা যারা মাযহাব মানি না, আমরা এই রকম আমল করি, এটাতে সওয়াব বেশি, দেখান। প্রথম দেখাবেন হানাফিদের আমল কোরআন সুন্নাহ অনুযায়ী হয় নাই, দেখান একটা। 2 নাম্বার দেখাবেন হানাফিদের আমলের চেয়ে আমরা যে আমল করি এটাতে সওয়াব বেশি। এই 2টা জিনিস দেখাইলে আমি মাযহাব ছাড়িয়ে দেব। দরকার কি? যেখানে সওয়াব বেশি সেটা করব, যেখানে সহি হাদিস বেশি সেটা করব।
সুতরাং আমার মাযহাবের দরকার নাই। তবে আমাকে দেখাই বুঝাইতে হবে যে হানাফিদের এই আমল কোরআন সুন্নাতে না, অথবা দেখাই দিতে হবে যে হানাফিদের এই আমলের চেয়ে ওনাদের এই আমলে সওয়াব বেশি। বরঞ্চ সারা বিশ্বের ফকিরা একমত হয়ে গেছে, ব্যবসায়িক লেনদেন মুআমালা বলা হয়, এই ব্যবসায়িক লেনদেনে হানাফিদের সিস্টেম সর্বোচ্চ বিশুদ্ধ সিস্টেম। কিসের সিস্টেম? মুআমালা, ব্যবসায়। 2 নাম্বার বিয়ের সিস্টেম, হানাফিদের এটাই সবচেয়ে বিশুদ্ধ সিস্টেম। এখন সারা বিশ্বে এখন বিয়ে হয় হানাফি মাযহাব মতে, এখন লেনদেন হয় হানাফি মাযহাব মতে। কেন? ব্যাংকিং সিস্টেম হানাফিদের চেয়ে বড় আধুনিক আর হয় নাই। তো আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন।